জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেম উন্মাদ প্রলাপ, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক ৭৮। পুরীর বাৎসল্য মুখ্য রামানন্দের শুদ্ধ সখ্য, গোবিন্দাদের শুদ্ধ দাস্যরস, গদাধর জগদানন্দ স্বরূপের মুখ্য রসানন্দ। এই চারি ভাবে প্রভু বশ, লীলা সুখ মর্তজন তার হয় ভাবোদ্গম। ঈশ্বরের সে কি ইহা বিস্ময়, তাহে মুখ্য রসাশ্রয় হইয়াছেন মহাশয়, তাতে হয় সর্বভাবোদয়। পূর্বে ব্রজ বিলাসে যেই তিন অভিলাষে, যত্নেহ আস্বাদে না হইল, শ্রীরাধার ভাবসার আপনে করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদিল। শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে পরমানন্দ পুরীর বাৎসল্য রস মুখ্য রামানন্দ রায়ের শুদ্ধ সখ্য, গোবিন্দ আদির শুদ্ধ দাস্য রস এবং গদাধর জগদানন্দ ও স্বরূপ দামোদরের মাধুর্য রস মুখ্য। শ্রীচৈতন্য মহাপ্রভু এই চতুর্বিধ রস আস্বাদন করেন এবং তার প্রভাবে তাঁর ভক্তের বশীভূত হন। লীলা সুখ বিল্বমঙ্গল ঠাকুর ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তবুও তাঁর অপ্রাকৃত ভাবের উদ্গম হয়েছিল। সুতরাং সেই সমস্ত ভাব যদি পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গে প্রকাশিত হয়, তাতে বিস্মিত হবার কি আছে? মধুর রসে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তাঁর শ্রী অঙ্গে অন্য সমস্ত ভাব স্বাভাবিকভাবেই প্রকাশিত হয়েছিল। পূর্বে ব্রজলীলায় শ্রীকৃষ্ণ তিনটি অভিলাষ করেছিলেন, কিন্তু বহু চেষ্টা সত্ত্বেও তিনি তা আস্বাদন করতে পারেননি। তাই তিনি শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে সেই তিন বস্তু আস্বাদন করলেন। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি। নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, হেন ধন বিলাইল সংসারে, হয়েছে দয়ালু অবতার, হয়েছে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। স্বয়ং সেই ভগবৎ প্রেম আস্বাদন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর ভক্তদের সেই পন্থা শিক্ষাদান করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবৎ প্রেম রূপ চিন্তামণি ধনে ধনী মহাবদান্য তার অবতার। যোগ্যতা অযোগ্যতা বিচার না করে শ্রীচৈতন্য মহাপ্রভু যাকে তাকে সেই সম্পদ দান করেছেন, তাই তিনি হচ্ছেন দাতা শিরোমণি। ব্রহ্মা পর্যন্ত এই গুপ্তভাব সমুদ্রের এক বিন্দুও আস্বাদন করতে পারেন না, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর অহেতুকী কৃপার প্রভাবে এই সম্পদ সারা পৃথিবী জুড়ে বিতরণ করেছেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভুর থেকে দয়ালু অবতার আর নেই, এমন দাতাও নেই। তার অপ্রাকৃত গুণাবলীর বর্ণনা কে করতে পারে? কহিবার কথা নহে, কহিলে কেহ না বুঝয়ে, হয়েছে চিত্র চৈতন্যের রঙ্গ, সেই সে বুঝিতে পারে চৈতন্যের কৃপা যারে, হয় তাঁর দাসানুদাস সঙ্গ। এটি সর্বসমক্ষে বলার মতো কথা নয়, কেননা তা বলা হলেও কেউ তা বুঝতে পারবে না। এমনই অদ্ভুত শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তার দাসানুদাসের সঙ্গ লাভ করেছেন, তিনি এই তত্ত্ব বুঝতে পারেন। চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভাণ্ডার, তেহ থুইরা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যে শুনিল তাহা ইহা বিস্তারিল, ভক্তগণে দিল এই ভেটে। শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা সমস্ত রত্নের সার। স্বরূপ দামোদর গোস্বামীর ভাণ্ডারে সেই রত্নবাজি ছিল। তিনি তা শ্রী রঘুনাথ দাস গোস্বামীর কণ্ঠে রেখেছিলেন। তার কাছ থেকে অল্প যেটুকু আমি শ্রবণ করেছি, তা আমি এই গ্রন্থে বর্ণনা করে সমস্ত ভক্তদের কাছে উপহার স্বরূপ নিবেদন করলাম। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।